বিশ্বজুড়েই নিরাপদ খাদ্যের সংকট। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই সংকট আরও প্রকট। বিশেষ করে হাওর অঞ্চলে নানা প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ নিরাপদ খাদ্য উৎপাদন। ক্রমবর্ধমান চাহিদার উপর ভিত্তি করে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন হতে পারে এই হাওর অঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতিকে স্থিতিশীল ও শক্তিশালী করে তোলার মাধ্যম। এই সব কিছু বিবেচনায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ FIVDB এবং দাতা সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফি হাওর অঞ্চল সিলেটের সুনামগঞ্জে আবহাওয়া উপযোগী নিরাপদ কৃষি উৎপাদন, বিপণন ও কৃষকদের জীবনমান উন্নয়নে বাস্তবায়ন করেছে স্ট্রেংথেনিং স্মল হোল্ডার ফার্মস অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজেস টু বেটার কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ভালনারেবল হাওর রিজিয়ন অব বাংলাদেশ RECC প্রজেক্ট। আজকের বিষয় হলো জৈব চাষ। জৈব চাষের জন্য প্রকল্প এলাকার কৃষকদেরকে সংগঠিত করার লক্ষ্যে গঠন করা হয়েছে PGS দল। শুরুতেই আগ্রহী কৃষকেরা নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়ে উদ্বুদ্ধ হয়ে শপথ গ্রহণ করেন। আমরা শপথ করিতেছি যে জৈব পদ্ধতিতে চাষাবাদ করব। মূলত পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেমের মাধ্যমে আমরা জৈব কৃষক দল তৈরি করছি এবং এই কৃষকরা জৈব পদ্ধতিতে ফসল উৎপাদন করছে এবং পাশাপাশি সেটা তাদের ব্যবহারের পাশাপাশি বাজারে বিক্রি করছে এবং ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে। পুরো কার্যক্রমটি আসলে আমরা বাস্তবায়নের জন্য আমাদের সহযোগিতা করছে বাংলাদেশ অর্গানিক এগ্রিকালচার নেটওয়ার্ক, বন, যারা BRI একটি ম্যান্ডেটেড অর্গানাইজেশন, এবং এই বাড়ি বন এই প্রকল্পের মাধ্যমে কৃষক দলকে জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনে সহযোগিতা করছে। পাশাপাশি স্থানীয় সেবাদানকারী এবং সম্প্রসারণ সরকারি ডিপার্টমেন্টের সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ প্রদান করছে। PGS প্রসেসটার মাধ্যমে বাংলাদেশে আমাদের যে কর্ম এলাকা, সেক্ষেত্রে বর্তমানে আমরা প্রায় 2500 কৃষককে জৈব চাষের আওতায় আনতে পেরেছি এবং তাদের উৎপাদিত ফসলসমূহ উৎপাদন, বিপণন এবং ভোক্তার কাছে পৌঁছে দিতে সহযোগিতা করছে। গ্রামের সাধারণ কৃষকদের মাঝে জৈব চাষ সংক্রান্ত ধারণাটি একেবারেই নতুন, তাই তাদের মাঝে PGS সংক্রান্ত জ্ঞান ও দক্ষতার উন্নয়নে দেয়া হয় নানামুখী প্রশিক্ষণ। জৈব কৃষির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড লাগে, মানে কি বিষয় নিয়ে কাজ করবে, কিভাবে কাজটা করবে, তার একটা স্ট্যান্ডার্ড থাকে। কাস্টমারের একটা চাহিদা কিন্তু থাকে যে এই যে পণ্যটা আসলে জৈব কিনা। এর জন্য আমরা করলাম কি, যে একটা পদ্ধতি ডেভেলপ করলাম, যেটা হচ্ছে পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেম, অর্থাৎ সামাজিক একটি স্বীকৃতি। এবং এই স্বীকৃতিটাকে পুঁজি করে যে উৎপাদন ব্যবস্থা করে একটা ট্রাস্ট তৈরি করে, সোসাইটির একটা ট্রাস্ট তৈরি করে উৎপাদনটা হলো। এই উৎপাদনটা যে নির্দিষ্ট জায়গাতে হলো, সেটা তখন আমি যদি মার্কেট চেনে চলে আসে, তখন কোথা থেকে উৎপাদন হলো সেটার একটা স্বীকৃতি। এইটাই আসলে PGS। এবং সেখানে জৈব কৃষির যতগুলো নর্মস আছে, সেই নর্মসগুলো তাদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য নর্মসগুলো তাদের শিখিয়ে দেওয়ার, মানে প্রশিক্ষণ, হাতে কলমে প্রশিক্ষণ। RECC প্রকল্প এটা কিন্তু একটা চমৎকার কাজ করছে। তারা এই সুনামগঞ্জে খুব ইন্টেন্সিভ RECC প্রকল্পের মাধ্যমে এই যে PGS যে ধারণাটা, তার যে নর্মসগুলো RECC প্রকল্পের মধ্যে একেবারে সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। এটা FIVDB একটা অন্যতম কৃতিত্ব, কিংবা WHS অন্যতম একটা প্রকল্পের মাধ্যমে একটা অন্তত সাকসেস স্টোরি বাংলাদেশে তৈরি হয়েছে, যেটা সারা পৃথিবীতে হয়ে থাকে। প্রশিক্ষণ অনুযায়ী জৈব চাষী দলগুলো চাষের জমি পরিকল্পনা ও প্রস্তুত করেন। কৃষকগণ সম্মিলিতভাবে স্ব-ব্যবস্থাপনায় বায়োফার, IMO বা ইমো সার প্রস্তুত করেন জমি তৈরির জন্য। প্রতিটি ধাপে নিরাপদ ও জৈব পদ্ধতিতে উৎপাদন মানদণ্ড মেনে চলে প্রতিটি জৈব চাষী দল। উৎপাদন ও বিপণন করেন প্রতিটি PGS দল। এই পুরো প্রক্রিয়ায় স্থানীয় সামাজিক কমিটি নিয়মিত খামার পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে তার মন্তব্য লিপিবদ্ধ করেন। জৈবভাবে উৎপাদিত পণ্যসমূহের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য অনলাইনে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব ইত্যাদি মাধ্যমে PGS দল সমূহ প্রচারণা চালান। PGS কৃষকরা তাদের জৈব পদ্ধতিতে চাষকৃত পণ্য নিয়মিত পরিচর্যা, সংগ্রহ এবং বাছাই করে বিক্রয় করে থাকেন। জৈব
সারের যে জিনিসটা, এই জিনিসটার প্রতি মানুষের চাহিদা বেশি থাকে। 10 টাকা 20 টাকা বেশি হলেও মনে করেন কাস্টমারে এটার প্রতি তার চাহিদা থাকে বেশি। আর যেটা কেমিক্যাল দেওয়া থাকে মানে 10 টাকা কম হলেও এটা মানে চাহিদা কিন্তু থাকে না। জৈব পদ্ধতিতে যে চাষ করে আমরা নিজেরা আসি দেখি, এখান থেকে মনে করি সিম আছে, বেগুন আছে, লাউ আছে, এগুলা খাইলে পাক করলে একটু সুস্বাদু, এগুলো আসছে অনেকটা সুস্বাদু। আমি মাঠ পর্যায়ে সবসময় পরিদর্শন করি, সত্যতা দেখার জন্য বোঝার জন্য গেলাম, দেখলাম আসলে তারা কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক দেয় নাই। জৈব সার যে উৎপাদন হয় গোবর এবং পচা কচুরিপানা দিয়ে যে জৈব সারটা হয়, সেই জৈব সারটা দিয়ে যাতে আমাদের শাকসবজি উৎপাদন হয়, যারা তাদের পরিবার কৃষকের পরিবারও মানে তাদের মানে যে তাদের পুষ্টি খাবারটা মিটে এবং তারা অতিরিক্ত খাবারটা আবার বাজারে বিক্রি করে। আমার যে সবজি লাউ, এটা বিষমুক্ত সবজি করতেছি, আমি 2 বছর ধরে এটা করলাম। এর আগে আমি করছি চাল কুমড়া, আমার এই চাল কুমড়া খাইও তারা বালা করছে। আমরা এক ধরনের লাভ আর্থিক দিক দিয়ে অনেকটাই লাভবান মোটামুটি, কারণ একটু 2 টাকা বেশি রেটে বেচতে পারি আর কি। উৎপাদিত খাদ্যের মানের গ্যারান্টি নিশ্চিত করছে প্রতিটি পিজিএস। ভোক্তা পর্যায়ে জনপ্রিয় ও আস্থাশীল হয়ে ওঠার ফলে আর্থিকভাবে স্থিতিশীল হয়ে ওঠার উদ্দেশ্যে স্থানীয় কৃষকরা এখন আরও আগ্রহী হয়ে উঠছেন পিজিএস গঠন করতে। নিরাপদ খাদ্য বিপ্লবে ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক আস্থা ও বিশ্বাসের একটি সম্পর্ক স্থাপনে দীর্ঘমেয়াদী, টেকসই ও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে সকলের বিশ্বাস।